আতিয়া, তুমি এই যে দাঁত বাই করে হাসতেছো, এর কারণ কি? আসলে হাসিটা এমনিতেই চলে আসে না, হাসার জন্য কোনো অপশন লাগে না যে কি কারণে হাসবো, কি জন্য মানে হাসতেই হবে। না ওই যে দাঁত যে বাইর করতেছো এর কারণ কি? আচ্ছা, এমন কোন মানুষ আছে যে হাসলে দাঁত বের হয়? ওইটাই তো কথা, হাসলে অবশ্যই দাঁত বের হবে। আরেকটা আছে হাসি, মুস্কি হাসি, শুধু ঠোঁটটাই জানে। আচ্ছা এখন তুমি কোথায় আছো? এটা কোথায় আছি এখন? এখন আমরা আছি কুটুমবাড়ি ফুড পার্ক। ফুড পার্ক, এই যে এই ফুড পার্কে। তো কি এখানে মানে ঘুরতে আসছো? আর সবাই কই? টিমের সবাই কই? টিমের সবাই একটু গেছে এক জায়গায়, নামাজে গেছে। এই যে আজকে যে ওয়েদার হইছে মিষ্টি, এই বৃষ্টির মধ্যে কি করতে আসছো আসলে? আসলে আমরা আজকে আসছি গরিব মানুষকে দান করার জন্য, মানে ইফতারি দান করার জন্য। কিছু কিছু লোক আছে যারা ইফতারের মানে কি বলবো, রোজা রাখে ঠিকই কিন্তু ঠিক মতো ইফতার করতে পারে না, ওই তাদেরকে কিছু সাহায্য করার জন্য আসছে। তুমি রোজা আছো নাকি? হ্যাঁ আমি রোজা আছি। রোজা আছে ইফতারি, এখন এটা তো রেস্টুরেন্ট মনে হচ্ছে নাকি খাইতে আসছো? কোনটা সত্যি কথা? না এরকম কোনো কিছু না, ওরা সবাই নামাজে গেছে তো আমরা কোথায় বসবো, এই জন্য একটু এখানে এসে বসলাম। ও আচ্ছা, তো মানে এই এই আপুক তো চিনলাম না, এটা কে? এটা হচ্ছে আমাদের টিমের নতুন মেম্বার, সে হচ্ছে, তোমার নামটা তুমি বলো। হীরামণি। হীরামণি মানে হীরামণি দুইটাই? হীরামণি তোতা পাখি না ওই যে, আরে হীরা অনেক ছোট হয়ে যায় না? না ওই যে হীরামন না কি যেন একটা, হীরামন পাখি। হীরামন পাখি ওই রকম কিছু নাকি? হ্যাঁ, যেটা এখন তুমি ভাবো। হীরামন পাখি না ওই যে ডায়মন্ড হীরা, যেটা পৃথিবীর সবচেয়ে দামি। এত এখনো মূল্যবান হইতে পারি নাই, তাহলে এই জন্য হীরামন পাখি নাকি? কিন্তু আমার কিরকম মনে হচ্ছে তুমি খাইতে আসছো, দেখতেছি মেনু টেনু। কথা প্রত্যেকটা টেবিলেই মেনু থাকে, আমার তো থাকবেই না। উচিত কথা মনে আসে আর কি, আমি কি কিছু করব? না কিছু বইলো না, আমরা রোজা আছি না, আমরা রোজা থেকে অনেক বকাবাজি করি না, আমরা অনেক ভালো মেয়ে, বুঝতে হবে। কিন্তু দর্শক তো এটা অবশ্যই কোশ্চেন আমাকে করবে। আরে আমাদের দেখলে কি মনে হয় যে আমরা রোজা নেই? আমি কসম রোজা আছি, আমি কিভাবে বলবো? দর্শক ভুল বুঝবে যে আতিয়া রোজা নেই, কিন্তু আমি কসম রোজা। আরে বিশ্বাস যে করবে সে এমনিতেই করবে, এভাবে এটার কসম ওইটার কসম এটা বলার তো কোনো প্রয়োজন মনে হয় না। যারা ভক্ত, যারা ভালোবাসে তারা এমনিতেই ভালোবাসে। এই যে এখন যে ডিনার টাইম নাকি লাঞ্চ টাইম, ঠিক আছে, এটা আমাদের জন্য রেস্ট টাইম, ঠিক আছে, আমরা রেস্ট নিচ্ছি, আর কিছু বলবো না। না আসলে দুষ্টামি করলাম। আসলে আতিয়া রোজা থাকে কয়টা করছে এখন পর্যন্ত? 12টা। 12টা হইছে কয়টা আজকে? টোটালি 20টা হচ্ছে না? 20টা, এটা দিয়ে 21টা হবে। 21 তারিখ, এই 21 তারিখ মানে আজকে 20টা হবে। আজকে 20টা, কালকে 20টা হয়ে গেছে। পাগল, এই পাগল, 2 তারিখ থেকে রোজা শুরু হয়েছে, 1 তারিখ ছিল শনিবার, রবিবার থেকে রোজা শুরু হয়েছে। তাহলে হয়তো মাঝখানে বাদ গেছে, তো আমার বোনটার মাথার একটু সমস্যা হয়ে গেছে। তাতে মানে 8টা না কয়টা বাদ? 12টা। হ্যাঁ 8টা বাদ। তে এখন তো ঈদ তো সামনে চলে আসলো, হ্যাঁ, তে ঈদের প্রস্তুতি কেমন? মানে সত্যি বলতে কি আগের মতো ঈদে এখন অত মানে মজা হয় না, বড় হয়ে যাচ্ছে। মার্কেটের জন্য এমনি সবাই বলছে, ফ্যামিলির সবাই বলছে যে কোথায় মার্কেটে যাবা, আমি এখনো কিছু ভাবি নাই। তে শুনলাম হচ্ছে হিরো আলম তোমাকে উগান্ডা ইনভাইট করছে মার্কেট করার জন্য। তোমাকেও যাইতে বলছে? হ্যাঁ আমি তো যাবোই, আমি গেলে তো তোমার মার্কেট ভালো হইব। তো এখন ঘটনা হয়েছে যে তাহলে আমরা উগান্ডাতে যাই মার্কেট করতে নাকি? নিশ্চয়ই। ঢাকাতে? আচ্ছা তুমি আমাকে তাহলে কিছু কিনে দিবে না এই যে ঈদে? দিব, হ্যাঁ দেওয়া যায়। ওই 2 টাকার চকলেট মকলেট, তাছাড়া তো আর মানে 2 টাকার চকলেট দিও না, একটা ক্যাডবেরি দিও, একটু দিব, সমস্যা নেই। হ্যাঁ দিবে না? তো এখন ঘটনা হচ্ছে যে খালি এই যে মার্কেট করলেও কিন্তু হবে না, ঠিক আছে, সবাইকে কিন্তু কিছু কিছু করে দিতে হবে আমাদের, ঠিক আছে, নাহলে কিন্তু। আমি দিছি। কবে? আমি দিছি আমার মামাদের, যে কয়টা মামা আছে সবাইকে মার্কেট করে দিছি, খালু যে কয়টা আছে সবাইকে দিছি, মানে ঢেক আসতেছে, দোলা ভাইকে দিছি তার পছন্দ মতো, আর ভাইয়াকে এখনো দেই নাই। ভাইয়ার মার্কেট আর আমার মার্কেট একসাথে করবো। কোন জায়গা থেকে? ঢাকা না চট্টগ্রাম নাকি খুলনা? বড় লোক মানুষ না। তাহলে কোথায়?
ঠিক নাই আমি এমনি চাটমোহর গেছিলাম, চাটমোহর অনেক জ্যাম পছন্দ করে, সে ওইখানে আছে। বেশিরভাগ রবিউল যাওয়ার সম্ভাবনা বেশি। বলে দাও যে রবিউল মার্কেটটা পাবনা। রবিউল বললে তো অন্য এলাকার লোক কেউ বুঝবে না, রবিউল আবার কোন বেচারা। রবিউল মার্কেট সেটা পাবনাতে আছে। আপু আপনি কি অবস্থা, আপনি কি মার্কেটে করছেন কিছু? তেমন কিছু করা হয় নাই, ভাবতেছি বোধহয় আপনারাই দিবেন এবার, এই জন্যই বসে আছি। ও অবশ্যই অবশ্যই, এই যে আমাদের এই যে আতিয়া আপুর মন অনেক বড়, ঠিক আছে না আতিয়ার মন বড় হলেও তো আতিয়া আমার ছোট, তাই না? ছোট হলে কি হয়েছে, বড় ছোটকে দেয়া উচিত, ছোট থেকে ওইভাবে বড় নেওয়া আপুকেও উচিত। তো গিফট টিপ করা যায় নাকি? সেটা এখন ওর নিজের মানে মনের ভেতর থেকে যদি না, আমার না, জন্য সে খুব- ভালোবাসা থাকে অবশ্যই দেবে। সে খুব মন বড় কিন্তু আছে। আমি তো এবার ওর কাছ থেকে এইভাবে আশা করতে এবার পারি না। এবার আমাকে টি শার্ট কিনে দিবে, আপনাকে একটা শাড়ি টি-শার্ট গিফট কিনে করবে। দেবে। অবশ্যই দেবো। ওই দিবে। তার আগে ও আমাকে একটা শাড়ি দিতে চাইছে। Wow! এটা কিন্তু কথা ছিল না। আমি ছিলাম না, মানে যখন দুইজনের ডিল হয় তখন আমি ছিলাম না। না অবশ্যই তোমাকে আমি একটা কি যেন, তুমি কি যেন শাড়ি গিফট পাই দিলে ফ্যানদের কাছ থেকে। পাইছিলাম, একজন ফ্রেন্ড দিয়েছিল আমাকে। শাড়ি গিফট করছিল, হ্যাঁ। তো সমস্যা নেই। এবার মানে ওইখান থেকেই নাই আমি একটা নিয়ে তোমাকে দিলাম নাকি? না দরকার নাই। নাকি একটা বিজ্ঞাপন দিব যে আতিয়াকে একটা আমি শাড়ি গিফট করতে চাই, সবাই একটু ডোনেশন দেন। দরকার নেই। এখন মেকআপ করছো? মেকআপ না, আমি যে হিজাব মানে বাতাসে খুলে যাচ্ছে। তো আজকে কোথায় কোথায় গেছিলাম মূলত? ওটা কোন আমরা এলাকা? গেছিলাম আজকে চাঁদবা? চাঁদবা রানিয়াপুর বাসায় গেছিলাম। রনি ভাইয়ের বাসায় যাওয়ার কথা ছিল, বাট যাওয়া হয় না একটু সমস্যার কারণে। আশাপুর বাসায় যাওয়ার কথা ছিল। আপু স্কুলে অথবা স্টুডিওতে, মানে গানের ওইখানে ক্লাব আছে, তাই এখানে আসলাম আমাদের বাড়ির সামনে। তো তোমার বাড়ি কি আজকে আমরা যাচ্ছি? অবশ্যই। তো কও না তো, এটা তো মানে আমরা ছায়া দাওয়াত না। কি করবে? আচ্ছা, যাইতে হবে ইফতারের আগে না? আমি বলি, যেহেতু সবাই রোজা আছে। আমার আম্মুকে আমি বলছি যে আম্মু ভাইরা কিন্তু ইফতার করবে, এখন আম্মু মানে রেডি করবে, এখনই বলতেছে কি যে না থাক আমরা ইফতার করবো না। তাহলে এখন মানে কি করবো আমরা, সেটাই তো। তারা যদি না করে? হ্যাঁ, তো সমস্যা নাই। এক সময় মানে আজকে যেহেতু সময় নেই আসলে, যে ওয়েদার পড়ছে এখন পর্যন্ত কাজগুলো সবকিছু কভার করতে পারি নাই, ঠিক আছে? তো কাজগুলো কভার টাভার করে আজকে না হয় অন্যদিন যাবো নাকি? পিঠা দর্শকদের তো পিঠা দেখাইলে না, কি কি পিঠা বানাইছো এবার? হ্যাঁ, এখনো পিঠা বানানো হয় নাই। পিঠা বানানো নাই? তো তুমি না পিঠার ব্লগ দিছো না কি যেন দিছো? না, সামনে বানাবো, এখনো বানানো হয় নাই। আচ্ছা ঠিক আছে, এখন মানে আমরা একটু ঘোরাঘুরি করি, তারপরে দর্শকদের মানে বাকি অংশটুকু দেখাবো আমরা কোথায় কোথায় যাই।